এই কেন্দ্র সরকারের ষড়যন্ত্র নিপাত। ইলেকশন কমিশন সংবিধান বিরোধী কার্যকলাপ করছে, তার বিরুদ্ধে আজকে ফুরফুরা শরীফের সমস্ত গ্রামবাসী আমরা রাস্তায় নেমেছি, মিছিল করেছি। কারণ ইলেকশন কমিশন একের পর এক আমার রাজ্যের প্রত্যেকটা জনগণকে তারা হিয়ারিংয়ের নামে, এসআইআর হিয়ারিংয়ের নামে তারা লাঞ্ছিত, বঞ্চিত করছে, অপমানিত করছে। তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমরা দেখছি যার 4টে সন্তান তাকে বলা হচ্ছে 6টা সন্তান। আজকে আমার দেশের কোন সংবিধানে লেখা আছে যে একটা পিতা 4টে, 5টা, 6টা, 7টা করে সন্তান নিতে পারবে না? তাহলে এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারাও তো 6 ভাই বোন, এই 7 ভাই বোন। আমার দেশের প্রধানমন্ত্রী তিনারাও তো 6 ভাই বোন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনারাও তো 7 ভাই বোন। কই আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হলো না? আমার দেশের প্রধানমন্ত্রীকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হলো না? আমার দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও তো হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হলো না যে আপনারা কেন 7 জন ভাই বোন, কেন 6 জন ভাই বোন, কী কারণে আপনাদের এত সন্তান হলো, আপনারা হিয়ারিংয়ে আসুন, প্রমাণটা দেন। আমাদের সন্দেহ করছে আপনারা এক বাপের সন্তান না বলে। বিগত দিন ধরে আমরা আন্দোলন প্রতিবাদ করছি এবং তার সাথে সাথে আমাদের বিডিওকে, এসডিওকে, ডিএম সাহেবকে আমরা বারংবার ফোন করছি, তেনাদের কাছে আমরা জানাচ্ছি যে আমার এলাকার মানুষ, শুধু আমার এলাকা বলে না, সারা পশ্চিম বাংলার অসহায় খেটে খাওয়া শ্রেণীর মানুষ, তারা মজদুর শ্রেণীর মানুষ, তারা দিন আনা দিন খাওয়া, তারা সারা দিন ধরে যদি ভিডিওতে যদি হিয়ারিংয়ের জন্য দিনটা কেটে যায় তাহলে দিন আনা দিন খাওয়া তারা সংসার চলবে কিভাবে? আজকে এখান থেকে তাদের বাড়ি থেকে ভিডিও যাওয়া আসা নানা করে কারোর জন্য 100, 150, 200 টাকা গাড়ি খরচা আছে। তাহলে এই টাকাগুলো বহন করবে কে? ইলেকশন কমিশন বহন করবে? এই অসহায় মানুষগুলোকে যে ট্যাগ খালি হচ্ছে, আজকে এই এসআইআর নামে হাজার হাজার টাকা এক একটা জনগণের পকেট থেকে খালি হয়ে গেছে। আপনার কি বলে জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বলছে কি না ম্যানুয়াল চলবে না, ডিজিটাল করতে হবে। সেখানে ডিজিটাল করতে গেলে খরচা, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক করতে হবে। এই কাগজ জেরক্স, ওই কাগজ জেরক্স করার পরে হাজার হাজার টাকা খরচা করার পরেও আবার তারা ট্যাগের টাকা খরচা করে হিয়ারিংয়ের জন্য ভিডিও যেতে হবে, আবার ভিডিও থেকে আসতে হবে। কারণ 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 5 দিন, 1 সপ্তাহের বাচ্চা, আজকে মাসুম বাচ্চাকে মা কোলে করে নিয়ে আজকে ভিডিওতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। মা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারছে না, একমাত্র হিয়ারিংয়ের জন্য মা দরবেদার হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন এই জিনিসটা ঘটবে? আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ইলেকশন কমিশন শুধু মানে প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে তো নোটিশ পাঠাচ্ছে হিয়ারিংয়ের, তার থেকে সব থেকে বেশি হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কাছে। যদি 500টা হিয়ারিংয়ের নোটিশ যায় একটা বুথে, তার মধ্যে মাত্র 10টা অন্য সম্প্রদায়ের মানুষ আছে, আর 490টা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে। এবং 490টার মধ্যে 350টা মহিলাদের হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে। কেন এগুলো হবে? বেছে বেছে মহিলাদের কেন লাঞ্ছিত, বঞ্চিত করা হবে, অপমানিত করা হবে? আমি তো বলবো এর কোনো তালের ঠিক নাই। আমার মনে হয় গেঁজাখোর ইলেকশন কমিশন, আমি মনে করছি গেঁজাখোর না হলে এইরকম বারংবার সকালে এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যায় আর এক কথা বলতে পারে না। ইলেকশন কমিশন সর্বপ্রথম বলেছিল কি, যাদের 2002-এ নাম আছে, যার মায়ের নাম, বাপের নাম, দাদুর নাম, দাদির নাম আছে, তাদের কোনো সমস্যা নেই, তাদের ছেলেদের আর কোনো কিচ্ছু কাগজপত্র লাগবে না। তারপরে দেখছি এখন নতুন করে আবার বলছে সকলের নামে হিয়ারিংয়ের নোটিশ পাঠাও। যার 2002-এ নাম আছে তাদেরকেও হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে। তারপরেও বলছে এই কাগজ চলবে না, ওই ডকুমেন্টস চলবে না, অ্যাডমিট চলবে না। আজকে তারা চলবেটা কি? আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে, আপনি যে এত আইন পাস করছেন যে 13টা আপনি নথি দিয়েছেন, আপনি দেখাতে পারবেন? আগে আপনি আমার দেশের জনগণকে, আমার রাজ্যের জনগণকে আপনার 13টা নথি আপনি দেখান। আপনার বাপ মায়ের আপনার জন্ম সার্টিফিকেটটা আপনি দেখান,
আপনার বাপ মায়ের অ্যাডমিটটা আপনি দেখান, যে নথিগুলো আপনি দেখিয়েছেন সেই নথিগুলো আপনি দেখান, তারপরে আমরা আমাদের নথিগুলো দেখাবো। আপনি দেখাতে পারবেন না, উপরন্তু আপনি আমাদের কাছে চাইছেন, এবং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা একের পর এক আপনি কথা চেঞ্জ করে বেড়াচ্ছেন। আমি মনে করব এই গ্যাঁজাখোর ইলেকশন কমিশন এর বিরুদ্ধে আমার দেশের নাগরিক, আমার রাজ্যের নাগরিকদের সোচ্চার হওয়া দরকার। কারণ এ বেটারা আজকে আমাদের রাজ্যের মানুষগুলোকে, আমার দেশের জনগণকে ভোটার করে আগামী দিন আমার মনে হয় বিজেপিদের ঢোকার সুব্যবস্থা করার পরিকল্পনা করছে। হিয়ারিং বয়কট করার গতকাল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে প্রত্যেকটা বুথে হিয়ারিং করতে হবে। টোটাল কতজনের নাম বাদ পড়েছে সেই নামগুলো প্রত্যেকটা পঞ্চায়েতে ঝুলাতে হবে। যদি আগামীকাল বুধবার না ঝুলায় পঞ্চায়েতে, তাহলে আগামীকাল থেকে আমরা টোটাল সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা আগামীকাল থেকে ভিডিও গিয়ে হিয়ারিংয়ে আর যাব না। আমরা পঞ্চায়েতে গিয়ে আগামীকাল থেকে ভিড় জমাবো। আমাদের হিয়ারিংটা যেন পঞ্চায়েতে হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।